মুনকারি ওয়াল বাগই, আপনার আমার পরিবারের ডায়ে বায়ে সমাজে যেখানেই হোক না কেন, যদি কোনো গুনাহের কোনো কাজ হয়, মুনকার নাফরমানিমূলক কোনো কাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সীমা লঙ্ঘন হয়, হুকুমের সীমা লঙ্ঘন হয়, সেরকম কোনো কাজ হয়, ওয়াল ফাহশা, এই গুনাহের কোনো কাজ হয়, এই জাতীয় কোনো কাজ নিজে তো করা যাবে না, যদি হয় সেটাকে নিষেধ করার জন্য, বারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই দায়িত্বটাও দিয়ে দিয়েছে। যেহেতু আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ, এই দায়িত্ব পালন করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়াইযুকুম, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার প্রতি, আপনার প্রতি, এটা হলো একটা ওয়াজ, মানে সতর্কবার্তা, সতর্কবাণী, নসিহা। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা এই ওয়াজ, এই সতর্কবাণী শোনার পরে সতর্ক হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের সাথে যে ওয়াদাবদ্ধ হয়ে, যে ওয়াদা দেওয়া হয়েছে, কথা দেওয়া হয়েছে, সেই ওয়াদা পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে পূরণ করে দেব। তার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীর যদি আয়াত দিয়ে করতে হয় তাহলে এভাবেই বলতে হয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেই ওয়াদার পুরস্কার হলো একটাই, আর সেই পুরস্কারটার নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর ভাইয়েরা, আসো আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম, আমরা আর কারো গোলাম নই। আমরা কি আল্লাহ ছাড়া আর কারো গোলাম? বান্দা, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম, তাই না? আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলাম নই, সুতরাং আমরা আর কারো গোলামি করতে রাজিও নই, ঠিক না? আমরা কি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে এক মুহূর্তের জন্য রাজি আছি? না, কোন অবস্থাতেই রাজি নাই। আমরা গোলামি করবো একমাত্র মালিকের, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আর কারো গোলাম নই, কারো গোলামি করতে রাজি নই, প্রস্তুত নই। আসো সেই মালিকের গোলামি করি, যেই মালিকের কাছেই আমাকে আপনাকে যেতে হবে, সেই মালিকের গোলামি করার জন্য প্রস্তুত হই, যে মালিকের সাথে আমরা ওয়াদাবদ্ধ, আমরা সেই মালিকের গোলামি করার জন্য প্রস্তুত হই, গোলামি শুরু করে দিই। যেই মালিক ঘোষণা দিয়েছেন গোলামি করলে পরে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হিসেবে আল্লাহর জান্নাতের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের সাথে ওয়াদাবদ্ধ গোলাম হিসাবে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।